মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন, খুশি না বেজার? সব মানুষ খুশি, কিন্তু বেজার একজন আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? এই বেজার লোকটারা আপনারা কেউ দেখছেন? আমিও দেখি নাই, কিন্তু শুনছি উনি বড় ক্ষতি করে। কথা বলেন ঠিক নেই? আমরা সেই শয়তান থেকে পানা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান থেকে পানা করে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, একশো করে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন আল্লাহর নাম নিচ্ছি, কালামে পাক থেকে তেলাওয়াত করা হচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিসের টুকরা তেলাওয়াত করা হচ্ছে, শুনেন কে? আর একটু জোরে কোন, শুনেনি? আল্লাহ শুনতেছেন। ফেরেশতার কাছে জিজ্ঞাসা করতে লাগলো, ফেরেশতারা ধুরুয়া মসজিদের সামনে কিসের আওয়াজ আসতেছে? আচ্ছা কোন, তো আল্লাহ জানে না? কি কোন, জানেনি? ফেরেশতারা বলল, প্রভু গো, তোমার নাম, তুমি যে বড়, সেই বড়ত্ব প্রকাশ করতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা তাই নাকি? কই তাইলে এদেরকে আমি পুরস্কার প্রদান করব। কি দিব? পুরস্কার প্রদান করব। ফেরেশতারা বলল, প্রভু তুমি কি পুরস্কার দিবা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে লাগলো, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমি আসমান জমিনকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমি আগুন পানিকে সাক্ষী রেখে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বলে দিতে চাই, আমি 18,000 মাখলুকাত 80,000 আলমকে জানিয়ে দিতে চাই, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ নামের জিকির করতেছে, আমি আমার বন্ধুর উপর মহাব্বতে দুরূদ শরীফ পড়তেছে, এই দুরূদ শরীফ পড়ার বিনিময় আমি আল্লাহ তাআলা এদের জীবনের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করতে পারে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে লাগলো, প্রভু গো, ও আমার আল্লাহ, এই দুরুয়া মসজিদের সামনে যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবারা আজকের এই মসজিদে এসে বসে রইল, আপনাদেরকে যখন আপনারা আসছেন তখন কিন্তু ভাড়া দেওয়া হয় নাই, আপনারা যখন ওখান থেকে চলে যাবেন তখনও 10টা টাকা ভাড়া দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাবারে ওখানে বসে আছেন, একমাত্র খুশি করবেন কাকে? আরো একটু জোরে বলেন, কাকে? আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সাজাইলাম, এই পৃথিবী সাজাইয়া আমি আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই দুনিয়ায় প্রেরণ করেছি। সমস্ত পয়গাম্বরদের কাছে যাওয়ার সময় পৃথিবীতে
পাঠানোর সময় একটা ঘোষণা করে দেওয়া হয়, তোমার সময় অমুক থেকে অমুক পর্যন্ত, তোমার সময় 20 বছর, তোমার সময় 5 বছর, তোমার সময় 80 বছর, এইভাবে সময় করে দেওয়া হয়। ওই নবীরা তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, প্রভু গো, এরপরে তুমি কাকে পাঠাইবা? সমস্ত নবী পাঠানোর পরে তুমি কাকে পাঠাইবা? আমার আল্লাহ কই, ও পৃথিবীর নবীগণ, আমি এমন একজন নবী আমি আল্লাহ বানাইয়া আকাশের মধ্যে ময়ূর বানাইয়া আমি আল্লাহর সাথে রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী বানাইয়া সূর্যের সাথে সূর্য বানাইয়া রেখে দিয়েছি। আমি এমন একজন নবী বানাইয়া আকাশের চন্দ্র বানাইয়া রেখে দিয়েছি। রে দুনিয়ার নবীগণ, আমি সেই নবীকে সমস্ত নবী পাঠানো হয়ে গেল, এরপরে এই দুনিয়া সমস্ত নবী পাঠাইবার পরেও এই দুনিয়া অন্ধকার রয়েছে। আমি আল্লাহ তাআলা এই দুনিয়া অন্ধকার থেকে ফর্সা করার জন্য, আলো করার জন্য আমি এমন একজন নবী তোমাদের কাছে প্রেরণ করব, যেই নবী হয়েছে রাহমাতুল লিল। বলেন না আল্লাহু আকবার। ওই নবীগণ বলতে লাগলো, প্রভু আল্লাহ গো, তুমি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি পয়গম্বর, আখিরি নবী, ওই নবীর উম্মত বানাইয়া যদি তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতা, তাইলে কত না জানি আরো কত সুন্দর হইতো। তাইলে আমরা টকজিনা দিচ্ছি, ঠিক বলেন, টকজিনা দিচ্ছি। আমরা যেই নবী পাইছি ওই নবী অন্য উম্মতেরা পাইছেনি, কি বলেন, পাইছে? ওই নবীর মতো নবী নাই, ওই নবীর মতো নবী নাই, ওই নবীর মতো দরদি আর কেউ নাই। সেই নবী হচ্ছে আমার নবী, সেই নবী হচ্ছে শুধু আমার নবী নয়, সেই নবী হচ্ছে নবীদের নবী, সেই নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী হচ্ছে শাফিউল মুজনিবিন, সেই নবী হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার নবী, সেই নবী হচ্ছে আসমানের নবী, সেই নবী হচ্ছে জমিনের নবী। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমাদের মতো ভাগ্যবান উম্মত পৃথিবীতে আল্লাহ তাআলা আর কাউকে পাঠান নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী আজও কান বলি লাগান, মদিনার থেকে আপনি এখনো আওয়াজ পাবেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে। কিন্তু আমরা তো কান পাতি না, আমাদের কানের মধ্যে ময়লা পড়ছে, আমাদের কানের মধ্যে ভয়রা হয়ে গেছে, আমাদের কানের মধ্যে ময়লা থাকার কারণে এই আওয়াজ আপনাদের কানে আমাদের কানে আসে না। এরপরে আমরা আরো বিভিন্ন সময় করি নবীর দুশ্মনী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবা অসুবিধা হইতেছে নাকি? কি বলেন, অসুবিধা হবে? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাচ্ছেন, নবীজিকে পাঠাচ্ছেন। নবী আমার মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত নিয়ে যায়। কিসের দাওয়াত? আর একটু জোরে কোন, কিসের দাওয়াত? নবী আমার কলেমার দাওয়াত দিয়েছে কিনা? কি বলেন, দিছেনি? নবী আমার কলেমার দাওয়াত দিয়েছে। যেমন সমস্ত নবীরাই কলেমার দাওয়াত দিয়েছে। বাবারে, আল্লাহর একজন পয়গম্বর নূহ নবী, নাম কি? আর একটু জোরে কোন, নাম কি? নূহ নবী মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরের দুয়ারের সামনে যায় কলেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? কলেমার দাওয়াত দেয়। মানুষ নূহ নবীর দাওয়াত গ্রহণ করে না, আর মানুষ ফিস করে আর বলে নুহু আইছে, নুহু আইছে। নুহুরে দেইকা মানুষ ঘর থেকে পালায়া যায়। নূহ নবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে
দুটি হাত তুলে ধরলো, দইরা তিনি বলতেন, প্রভু গো, ও প্রভু, আমি নূহ নবী, তুমি আমাকে পাঠাচ্ছ, মানুষ দিয়ে আমার কথায় কলমার ভিতরে আসে না, আমার কথা আমাকে দেখলেই মানুষ দূর দূর করে। আমার আল্লাহ কয়, নূহ, ও নূহ রে, মানুষ যতই দূর দূর করুক না কেন, তোমার দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। দাওয়াতের কাজ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের আগে মাইক দিয়া আজান দেয়, কি দেয়? আর একটু জোরে কোন, কি দেয়? হাইয়া আলাস সালাহ, এটাকে কি বলা হয়? কি বলা হয়? আজান। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো। হাইয়া আলাল ফালাহ, ইমাম সাহেব কয় কিনা, কল্যাণের দিকে চলে আসো, কল্যাণের দিকে চলে আসো। তাইলে এটা দাওয়াত কিনা? দাওয়াত দেওয়া হয় কিনা? দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্তই চলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ ওই সময় বিরক্ত হয়ে গেল, বিরক্ত হইয়া মানুষের ঘরের দ্বারে আর যায় না, মানুষকে দাওয়াত দিতে যায় না। মনে মনে কয়, মানুষ বিরক্ত হয়ে যায়, আমাকে মানুষ বেশি পছন্দ করে না, সেজন্য কলেমার দাওয়াত আমি আর দিব না। সে যখন বিরক্ত হয়ে গেল, বিরক্ত হইয়া গোপনে আইসা আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ গো, যারা আমার সাথে বেঈমানি করেছে, যারা আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, ও আল্লাহ, তাদেরকে তুমি মাইরা ফালায়া দাও। বলেন না আল্লাহু আকবার। বাবারে, নবীদের দোয়া আল্লাহ তাআলা করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। নবীরা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি। ওই নূহ নবী দোয়া করেছে, আল্লাহ, আমার সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, আমার সাথে যারা বেঈমানি করেছে, আমার সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, আমার সাথে যারা মস্কারি করেছে, আল্লাহ গো, তুমি এদেরকে মাইরা ফালায়া দাও। আমার আল্লাহ দোয়া কবুল করেছে। হযরত নূহ নবী ঘর থেকে বাহির হইল, হওয়ার সঙ্গে সঙ্গে তিনি শুনতেছে, অমুক বংশের অমুক মানুষটা দুনিয়ার থেকে মারা গেছে। নূহ নবী বুঝতে পারছে, আমার দোয়া কবুল হয়ে গেছে। বারবার জায়গায় জায়গায় সমাজে প্রায় মানুষই মারা গেছে। নূহ নবী খুশি না বেজার? কারণ তার শত্রু শেষ। আর একটু জোরে কোন, খুশি না বেজার? খুশি হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করেছে, নূহ রে, ও নূহ, তুমি কি খুশি না বেজার? কয়, আল্লাহ, আমি বড় খুশি। কয়, কেন খুশি? কয়, আমার শত্রু তুমি মাইরা ফালাইছ। আমার আল্লাহ কয়, নূহ, তোমার শত্রুগুলি মাইরা ফালাইছি, তুমি বড় খুশি হয়ে গেছো। নূহ রে, তুমি তো একবার চিন্তা করে দেখলা না, এই মানুষগুলি বানাইতে আমি আল্লাহর কত রকমের পদার্থ লেগেছে। 4 রঙের মশলা দিয়া। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেছেন, নূহ, ও নূহ রে, তুমি একটা কাজ করবে।
নূহ কয় প্রভু গো তুমি হুকুম দেও। কয় তুমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো কাজ নাই, কলেমার দাওয়াত আর দেওয়া লাগবে না, তুমি একটা কাজ করবা। কয় প্রভু গো তুমি কি কাজ দাও? অবশ্যই অবশ্যই করব। কয় তুমি এইভাবে একাধারে 7 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত তুমি মাটির পেয়ালা বানাইবা। মাটির বাসন চেনেন না? মাটির পেয়ালা বানাইবা। নূহ কয় ঠিক আছে, অসুবিধা নাই। এইভাবে নূহ 7 দিন পর্যন্ত মাটির পেয়ালা বানাইলো। মাটির পেয়ালাগুলি বানাইছে, বানাইয়া এই মাটির পেয়ালাগুলি বাহিরে রাখে না, বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, আবার কড়া রৌদ্র উঠলেও নষ্ট হয়ে যাবে। কম রোদ কম বৃষ্টি এমন সুন্দর একটা জায়গার মধ্যে রাখছে, রাইকা 7 দিন পর্যন্ত বানাইছে। বানাইয়া অনেকগুলি পেয়ালা বানাইছে, বানাইয়া মাটির পেয়ালাগুলি বানাইয়া সুন্দর কইরা বানাইছে। বানাইয়া নূহ নবী মাটির পেয়ালাগুলির দিকে তাকাইয়া বড় আনন্দ লাগে, বড় খুশি লাগতেছে। তার পেয়ালাগুলি এত সুন্দর হয়েছে। বাবারা আমার, ভাইরা আমার, ও পৃথিবীর মানুষ, ওই মাটির পেয়ালাগুলি নূহ নবী বানাইয়া বারবার তাকায়া দেখে আর নিজের মনকে সুন্দর প্রফুল্ল করে। আমি বড় সুন্দর কইরা বানাইছি। বানানোর পরে 7 দিন শেষ হয়ে গেল, নূহ নবী বাসায় যাইয়া ঘুমায়া গেল। আল্লাহ পাক ওই নূহ নবীকে ইলহাম জারি করে দিল, ওহী জারি করে দিল, নূহ রে ঘুমের থেকে উঠে যাও, ঘুমের থেকে উঠে যাও। ঘুমের থেকে উঠছে, উঠার পরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলতে লাগলো, নূহ রে তুমি যেই মাটির পেয়ালাগুলি বানাইছ, এই মাটির পেয়ালাগুলি ভাঙিয়া লাও। কি কোন মাটির পেয়ালাগুলি ভেঙ্গে ফেলে দাও। নূহ নবী খুশি না বেজার? নূহ নবী বেজার হয়ে গেল। নূহ নবীর মনটা মলিন হয়ে গেল। মনটা যখন মলিন হয়ে যায়, মানুষের ভিতরে যদি মায়ের থাকে তাইলে চেহারা দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়ি থেকে ঝগড়া করেছেন, আপনার স্ত্রীর সাথে, আপনার মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে ঝগড়া করেছেন কিনা বাজারে আসলেই বোঝা যাবে আপনি ঝগড়া করে আসছেন না কি করে আসছেন। চেহারা দেখলেই কিছুটা আইডিয়া করা যায়। কথা বলেন ঠিক নেই? নূহ নবীর চেহারা যেদিকে যায় সেই দিকেই নূহ নবীর লয়া মানুষ আরো ঠাট্টা করে। ওই কি ব্যাপার নূহ রে? ও নূহ তুমি দাওয়াত দিতে, বারবার দাওয়াত দিতে, কদিন ধরে দাওয়াত দিতে আসো না, ব্যাপারটা কি? তোমার কি হয়েছে? তোমার চেহারা বিমলিন হয়ে গেছে, ব্যাপারটা কি? নূহ নবী মনে মনে কয়, কেন আমার চেহারা বিশ্রী হয়ে গেছে এটা তোমাদের কাছে আমি বলবো। নূহ নবী চেহারা বিশ্রী লইয়া তিনি আবার গ্রাম গুরান দিয়া সকলের খোঁজখবর লইয়া আবার তিনি গণে চলে আসলো। আল্লাহ জিজ্ঞাসা করলো, নূহ রে ও নূহ তোমার চেহারা মলিন হয়ে গেছে। নূহ কয়, আল্লাহ গো তুমি জানো, জান্না কেন আমারে আরো জিগাও? তুমি তো আমার চেহারা মলিন করছো। আল্লাহু আকবার খান বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি তো আমার চেহারা মলিন করছো, আবার তুমি আমারে জিগাও। পুরা শৈল আবার লেবুর রস দেও। নূহ ও নূহ আমি তোমাকে বলছি মাটির পেয়ালাগুলি ভাঙ্গা লাইতে। নূহ নবী কয়, প্রভু গো আমি বড় সুন্দর করে মহাব্বত করে আউশ করে বানাইছি, আমি বানাইতে বড় পরিশ্রম হয়েছে, আমি এই পরিশ্রম ওয়ালা
মাটির পেয়ালাগুলি আমি ভাঙতে পারবো না, কারণ আমার কাছে মায়া লাগবে। কি কোন আপনি একটা জিনিস আপনি ব্যক্তিগতভাবে যদি একটা জিনিস তৈরি করেন, তাইলে এই জিনিসটা আপনি নিজেই ভাঙিয়া লাইবেন, ভালো লাগবে না খারাপ লাগবে? আর কুজুরে কোন ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না বাবা। নুহু নবী বলতে লাগলো, প্রভু গো আমার বড় খারাপ লাগতেছে। কই কেন খারাপ লাগে? কই আমি আমার হাতে সুন্দর করে মাটির পেয়ালাগুলি বানাইলাম, এই সুন্দর পেয়ালাগুলি আমি কেমন করে আবার ভাঙবো? কই তুমি বাংলা, তুমি ভাঙ্গার সময় কোনো একটা পেয়ালা কানছে নি? কানছে? কয় না, কান্দে না। কই মাটির পেয়ালাগুলি কোনো কথা বলছে নি? কয় না, কথা বলে নাই। কয় মাটির পেয়ালাগুলির প্রাণ আসেনি? কয় না, প্রাণ নাই, জান নাই, মাল নাই, কিছুই নাই। কয় কেমনে কানবো? কান্দার মতো কিছুই নাই। আমার আল্লাহ কই নুহু নুহু এই মাটির পেয়ালাগুলির হাত নাই, পা নাই, জান নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। এদের এলাকার মধ্যে কোনো সম্মান নাই, এদের এলাকার মধ্যে কোনো আত্মীয় নাই, এদের জন্মও নাই, এদের মৃত্যুও নাই। এরা মারলে কানবে না, এদের হাত পাও ভাঙলে কানবে না, ব্যথা পাবে না। নুহু এই মাটির পেয়ালাগুলির জান নাই, মাল নাই, জান নাই, কিছুই নাই। এই মাটির পেয়ালাগুলি ভাঙ্গার পরে তুমি তোমার মনটা মলিন করে দিয়েছিলে নুহু। একবার একটু চিন্তা করে দেখলা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলি তোমার দোয়ায় মাইরা ফালাইছি, এই মানুষগুলি আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, এই মানুষগুলি আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইলাম। ফেরেশতা দিয়া বানাইবার পরে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, আমার বানানোওয়ালা আমার মানুষের মুখটার মধ্যে তোমরা হাত দিও না। মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মুখমণ্ডলটা আমি আল্লাহ তাআলার কুদরত তৈরি করে দিব। আমি আল্লাহ তাআলা মানুষের মুখমণ্ডলটা তৈরি কইরা আমি তোমাদেরকে দিয়েছি। এই সুন্দর মুখমণ্ডলটা এদেরকে মারলে, এদেরকে আঘাত করলে মানুষ বড় দুঃখ পাবে, এদেরকে আঘাত করলে মানুষ বড় দুঃখ পাবে, এদেরকে আঘাত করলে মানুষের মন নষ্ট হয়ে যাবে, এদেরকে মাইরা ফালাইলে মানুষের বড় কষ্ট হয়ে যাবে, মানুষ বড় বড় দুঃখে দুঃখিত হয়ে যাবে। ও নুহু আমি এদেরকে মাইরা ফালাইলাম, তুমি এই মাটির পেয়ালাগুলি ভাঙ্গা তোমার মনটা যদি এরকম মলিন হয়, আমি তোমার কাছে নালিশ দিলাম, এই মানুষগুলি তোমার দোয়ার বরকতে আমি মাইরা ফালাইছি। আমার মনটা কেমন লাগছে এই আবেগ আর বিবেক তোমার কাছে আমি আল্লাহ দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। নূহ নবীর আমলে মাত্র ৮৬ জন মুসলমান বানাইছে। কয়জন? ৮৬ জন। এই ৮৬ জন মুসলমান বানাইতে যাইয়া নূহ নবী বিরক্ত হয়ে গেল। নূহ নবী আল্লাহর সাথে পরীক্ষার মেলায় পড়ে গেল। বাবারা আমার, ভাইরা আমার, এই জন্য কথাটা আমি আনছি। বাবারে নূহ নবী যদি মানুষকে মাইরা ফালাইয়া এইভাবে দুঃখে দুঃখিত হয়, এইভাবে মাটির পেয়ালাগুলি ভাঙ্গার পরে তার মন খারাপ হয়, আমার আল্লাহর মন মানুষকে মাইরা লানির পরে খারাপ না বালা? আর একটু জোরে কোন খারাপ না ভালো? আমার আল্লাহ কই নূহ, এই জন্য আমি বলছিলাম তোমাদের পরে এমন একজন নবী আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। ওই নবী দু জাহানের বাদশা, ওই নবী আখিরাতের নবী, ওই নবী নবীদের নবী, ওই নবী নবীদের সরদার, সেই সরদারওয়ালা নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর
মধ্যে পাঠাবো, যেদিন আমার বন্ধুকে এই দুনিয়ায় পদার্পণ করব, সেই দিন তামাম পৃথিবী অন্ধকার আর থাকবে না। সেই দিন আর অন্ধকার থাকবে না রে বাবা। আমার নবী পৃথিবীতে আগমন করার পরে পৃথিবী অন্ধকার না আলোকিত হয়েছে? আর একটু জোরে এখন, না আলো না ফর্সা অন্ধকার। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, মদিনা আসে কমমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার অসুবিধা হয় নাকি? মাঝে মধ্যে একটু নবীর শানই তো, কারণ শান সারারি ভাই সাহেব আসলে কালবের ভিতরে মুহাব্বত পয়দা হয় না। শান যত বেশি বেশি গাবেন আপনার কালবে মুহাব্বত পয়দা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কম, সকলে বলতে হবে, মদিনা মদিনা আসে কম। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম, আহা মদিনা মদিনা আসে কম। হযরত আবু বকর সাহাবী, নবীর প্রিয় সাহাবী, হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যায়া দেখো মদিনা 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 আসে কম, আহা মদিনা মদিনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা লাগতেছে কি, কোন সমস্যা? ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য রে বাবা আমি কিন্তু আলোচনার এখনো আলোচনায় যাই না। এখন এই মাত্র আলোচনায় ঢুকতেছি, কারণ আলোচনার মধ্যে, পৃথিবীর মধ্যে আলোচনার মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে আমার নবীর আলোচনা। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমার নবী, আপনার নবী নূহ নবীও নবী, মুসা নবীও নবী, ইব্রাহিম নবীও নবী, ইয়াহইয়া নবীও নবী। বাবারে আমার নবীর সাথে কোনো তুলনা, আর একটু জোরে কোন তুলনা? তুলনা আছে? ভাইরা আমার, বাবারা আমার, পৃথিবীর মধ্যে একজন নবী, যেই নবীর চেহারা যদি একবার আপনার সাথে দিদার হয়ে যায়, যেই নবীর চেহারা একবার আপনি দেখেন, আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হুজরা মুবারক থেকে ফজরের নামাজের পরে হাত মুবারকের মধ্যে তসবিহ মুবারক জপতেছে। ইতিমধ্যে হঠাৎ করে দেখা যায় একজন মুরব্বী লাঠি বর কইরা আমার নবীর দরবারে আসতেছে। আমার নবী, আপনার নবী আবু বকরকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আবু বকর, দেখো তো কই লোকটা কে জানি আসতেছে। আবু বকর একটা জবাব দিল রে বাবা, সুন্দর, কি সুন্দর জবাব। নবী গো, ও আল্লাহর নবী, নবীজি যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় আমি আবু বকরের চোখের পাওয়ার নাই।
আমি আবু বকর যেই জায়গায়, আমার নবী যেই জায়গায়, সেই জায়গায় আমি আবু বকরের চোখের পাওয়ার থাকে না, অথচ সার্টিফিকেট প্রাপ্তওয়ালা জান্নাতি একজন মানুষ, সেই মানুষটা হইল আমার নবীর প্রিয় সাহাবী। যেই সাহাবীদের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রর মতো। ও আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি গো, কে আসতেছে গো নবীজি? আপনি চিনেন, আপনি জানেন, এবং কি আপনি দেখেন, আমি কেন বলবো গো নবী? আপনি নবী ভালোই জানেন। আমার নবী কয়, হে রে আবু বকর, আমি বুঝতে পেরেছি তুমি তাকে চিনলেও তুমি তার নামটা বলবা না। ওই লোকটা হঠাৎ করে আমার নবীর দরবারে চলে আসলো, আইসা আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে সালাম গ্রহণ করেছেন আর বলতেছেন, হে বাবা, তুমি তো আমার দরবারে কোনোদিন আসো নাই, কি ব্যাপার, কি ব্যাপার, কেন আসছো, কেন আসছো? তুমি তো ইতিপূর্বে আমার দরবারে কোনোদিন আসো নাই। ওই লোকটাই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার দরবারে কোনো একটা কাজের জন্য আসছি। কয় কি কাজ? সঙ্গে সঙ্গে জামাটা উঠাইয়া হাতটা দেখাইয়া দিল। দেখেন গো নবীজি, আপনার সাহাবী, প্রিয় সাহাবী হযরতে আবু বকর আমাকে মারধর করেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমাকে চর মেরেছে, তারপরে আমি ড্রেইনের মধ্যে পড়ে গেছি। ড্রেইনের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার শরীর থেকে চামড়া উঠে গেছে। আমার নবী কয়, ঠিক আছে, আমি তোমার বিচার করব। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ঠিক আছে, আমি তোমার বিচার করব, তবে তোমাকে যে আবু বকর চর মেরেছে এটার প্রমাণ কি, সাক্ষী আসেনি? ওই সাক্ষী হইল আমার হাতের ব্যথা, হাতের চামড়া উঠে গেছে। দেখেন গো নবীজি আবু বকরকে ডাকায় আনলো, আইনা জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি ওই লোকটাকে কেন চর মেরেছ? তোমার নামে বিচার দিতে আসলো, তোমার নামে কেস দাখিল করতে আসলো। আবু বকর বলতে লাগলো, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আমার নামে বিচার দিয়েছে গো নবীজি। আপনি একটা কাজ করেন, আপনি যদি আমাকে আরেকবার হুকুম দেন, তাইলে হেরে আমি আরেকটা সর দিতাম। তার মানে বোঝা গেল, আমার নবী কয়, তার মানে বোঝা গেল তুমি আগের সর দাও, তুমিও, কি বলেন, কথা ঠিক নেই? আগের সরটাও তুমি ওই দিছ। আবু বকর বলতে লাগলো, হুজুর, আমি অটোমেটিক এমনিতেই চর দেই নাই, তার কারণ হইল, নবী গো, আমি কেন চর দিয়েছি গো নবীজি? আমার নবী কয়, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? আবু বকর কি সাক্ষী দিল? সাক্ষী আবু বকর বলতে লাগলো, হুজুর, আমার পক্ষে সাক্ষী হইল স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি সাক্ষী থাকে তাইলে পৃথিবীর সব মানুষ এক পক্ষে, শুধু আল্লাহ এক পক্ষে, কোনটা জয় হইব? কোনটা?
আল্লাহু আল্লাহ জিকির করো, কাহারো সাথে না জুলুম করো। আল্লাহু আল্লাহ জিকির করো, কাহারো সাথে না জুলুম করো। যেই না তোমার পালন কর্তা, তারই নামটি স্মরণ করো। আল্লাহু আল্লাহু জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির। দুই দিনের দুনিয়াদারি, দুই দিনের হাট বাজার, দুই দিনের দুনিয়াদারি। কয় দিনের দুনিয়াদারি বাবারে? দুই দিনের দুনিয়ায় এসেছি, হঠাৎ করে মাইক দিয়ে প্রচার করে দিবে অমুক মারা গেছে, সকাল আগামীকাল সকাল মসজিদের দুরুয়া বাইতুল আমান জামে মসজিদের সামনে সকাল 10 ঘটিকায় জানাজা হবে। কথা বলেন ঠিক নি বাবারে? আজকে আসেন আপনি, আগামী বছর আরেকটা মাহফিল এইভাবে শুনতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি ভাইরা আমার, বাবারা আমার, ও বাবা, এই জন্য পৃথিবীর মধ্যে আমরা থাকতে আসি নাই, কোনো একদিন চলে যাব, যেদিন আল্লাহ হুকুম করবে। বাবারে, আপনার বাবাকে সামনে লইয়া, আপনার বাবার আমার বাবার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে। আমরা সবাই সব ছেলে মেয়েরা এইভাবে গিরাট দিয়া লইলাম। গিরাট দিয়া লওয়ার সময় বাবার চোখটা শুধু উল্টা পাল্টা করতেছে, জিহ্বাটা নাড়াচ্ছে, কথা বলতে পারে না। এমন হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? বাবারা আমার, ভাইরা আমার, প্রতিবেশী আইছা, আত্মীয় স্বজন আইছা, ছেলে মেয়ে বাবা মায়ের পায়ের মধ্যে সরিষার তেল দিয়া মরা দেয়। বাবা মায়ের পাগুলি ঠান্ডা হয়ে গেছে, বাবা মায়ের পাগুলি এই যে মরাইতেছে রে বাবা, তারপরেও তেল দেওয়ার পরেও গরম হয় না। এমন ঘটনা হয় কি হয় না? তাড়াতাড়ি কইরা ওই একটা অ্যাম্বুলেন্স দায়িকা আনলো, অ্যাম্বুলেন্স দায়িকা ময়মনসিংহ শহরে মেডিকেলে নিয়ে যাওয়া হবে। বাবারে, ঈশ্বরগঞ্জের পাশাপাশি যখন লইয়া গেল, তখন বাবা ওই যে জিহ্বাটা নাড়াইতো, বাবারে চোখগুলি একটু একটু মিটমিটাইতো। ওই ঈশ্বরগঞ্জ যাওয়ার পরে আর চোখ মিটায় না। এমন হয় কি হয় না? বাবারে, বড় ছেলে অথবা ছোট ছেলে ডাক দিয়ে বলবে, বাবা ভাই গো, বাবা দিয়ে আর কথা বলে না, বাবা যেমন কেমন লাগে। ওই বাবা ভাইরা বুঝতে পেরেছে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবারে, বাইরা বলতে লাগলো, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আসলাম, যে অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো বাতাস ঢুকে না। বাবার এই অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো ধুলাবালি ঢুকে না। বাবার এই অ্যাম্বুলেন্সের ভিতরে কেমন কইরা আজরাইল চলে গেল। যাইতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? বাবারা আমার, ভাইরা আমার, ও বাবা, মৃত্যুর কয়েকটা লক্ষণ আছে, যেই লক্ষণগুলি বড় ভালো। এইভাবে মৃত্যু হলে লক্ষণগুলি ভালো। দেখবেন অনেক সময় অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। বাবারে, মনে করবেন সেই লক্ষণটা বেশি সুবিধা না। মানুষ অনেক সময় কপালটা ঘেমে যায়, কপালটা গাম্যা যায় রে বাবা, ওই মৃত্যুটাও বড় সুবিধাজনক না। বাবারা আমার, ভাইরা আমার, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি নেককার বান্দা হন, তাইলে আপনার ঘরের সামনে আইসা আজরাইল নতুন করে সুন্দর করে সালাম দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।
আজরাইল আইসা সালাম দিয়া দিবে। কোন সময় আজরাইলের চেহারা দেইকা মানুষ প্রস্রাব পায়খানা করে দিবে। আজরাইলের চেহারা এমন বিকট থাকবে, এই বিকট চেহারা দেইকা মানুষ পাগল হয়ে যাবে। একবার উপরের দিকে তাকাইবে, আর একবার চিল্লান মারবে, আর একবার হাতের দিকে শক্তি চলে আসবে, আর একবার ডান হাতের দিকে শক্তি চলে আসবে। বাবারা আমার, ভাইরা আমার, এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আসিবে নাই, না আসবে না? কি বলেন, আইব কি আইতো না? আর একটু জোরে এখন, আইব কি আইতো না? বাবারে আজরাইলে কাউকে ছাড়বে? কি কোন আজরাইলে কাউরে? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করে না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। খারাপ লাগে? কি কোন খারাপ লাগতেছে? সে যে নামে আজরাইল, সময় মতো দুরুয়া গ্রামে হবে দাখিল। সে যে নামে আজরাইল, তোমার ঘরে সময় মতো হবে দাখিল। আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। সময় মতো আপনার ঘরের দরজার সামনে আইসা দাঁড়াইব। ওই সময় যদি বলেন, হে আজরাইল, আমি শিলা বাজার থেকে, আমি আনন্দ বাজার থেকে একটা চা খাই, প্রতিদিন যাই, আজকে বন্ধু বান্ধবের সাথে একবার জীবনের শেষ দেখা সাক্ষাৎ কইরা আসি, আমাকে একটু সময় দাও। ঠিক দেওয়া হবে? বাবারে দেওয়া হবে না, দেওয়া হবে না। এই জন্য বাবারে, বাবারাই আমার, ভাইরা আমার, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য রে বাবা, আমরা মুসলমান, আমাদের মধ্যে কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া, কত মোহাব্বত। বাবারে যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কান্নাকাটি করবে। পৃথিবীর সব মানুষ যদি কান্নাকাটি করে, তাইলে কোনো ফায়দা হবে না। কি কোনো ফায়দা হবে? বাবারা আমার, ভাইরা আমার, ওই তাড়াতাড়ি এলাকার মানুষ, এলাকার নেতারা, এলাকার মুরব্বীরা সবাই চলে আসবে। তাড়াতাড়ি ঘর থেকে লাশটা বের করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করলো, তাড়াতাড়ি পানি বসায়া দিবে। ওই পানির মধ্যে কিছু সরিষা দিবে। কথা বলেন? এই পানির মধ্যে সরিষা দিবে, এই পানির মধ্যে বড়ই পাতা দিবে। বাবারে এই পানিটা বেশি গরম করবে না। কেন? বাবার শরীরে ডাললে বাবা কষ্ট পাবে বেশি। ভাইরা আমার, বাবারা আমার, কম গরম, কম গরম। যেই গরমটা ডাললে, শরীরে ডাললে কোনো ক্ষতি হবে না রে বাবা।
ও বাবা, এই পানিটা কিন্তু আপনার শরীরে আমার শরীরে একদিন ঢালবি। বাবারই সন্তানেরা এইভাবে পানি ডাইলা হাতগুলি মারাইয়া দিবে, গোসল করাইয়া দিবে। গোসল করাইয়া তারপরে তাকে দাফন কাফন পরাইবে সুন্দর কইরা, সাদা মার্কিন কাপড়, এমন সুন্দর কাফন, পকেটবিহীন কাফন রে বাবা, কারণ আর পকেটের দরকার নাই। আরো আছে পকেটের দরকার? বাবা রে আমার, ভাইরা আমার, আপনি দুনিয়াতে কোনো কাপড় বানাইলেন, আপনি কত পকেট লাগাইলেন, একটা কাপড়ের মধ্যে 4টা-5টা পকেট পর্যন্ত মানুষ দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবারে, এই পকেট কিন্তু আর দেওয়া হবে না, এই পকেট দেওয়া হবে না। সাদা কাপড় পরাইবে, পরাইয়া তাকে 60 জন কাঁধে লইয়া জানাজার মাঠে লইয়া যাওয়া হবে। বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবারা আমার, কিতাব প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি একটা লাশ কাঁধে লইয়া কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমায়ে শাহাদাত যদি তেলাওয়াত করে, কিতাবের ভাষায় বলা হয়েছে ওই মানুষটার 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দে। কিন্তু অনেকেই মানুষ লাশ কাঁধে লইতে চায় না। কথা বলেন ঠিক নেই? বাবারা আমার, ভাইরা আমার, এই লাশটা কবরে নামাইবার সময় বাবারা আমার, আমরা খেতে কামারে কাজ করি, লেংডি ফিন্দা কাজ করি কি করি না? আর একটু জোরে কোন ঠিক কিনা? বাবারে, কবর নামাইবার সময় কোন ব্যক্তি কি লেংডি ফিন্দে? কেউ ফিন্দে? কেন ফিন্দে না রে বাবা? আপনি কোদাল দিয়া একটা কাজ, কোদাল দিয়া কূপ দিবেন, যেই পরিশ্রমটা লাগবে তার চেয়ে 11 গুণ বেশি পরিশ্রম লাগবে লাশ কবরে নামাইতে। নামায়া দেখেন বাবারে, একটা লাশ বেশি 7 ডাবল ওজন হয়ে যায়। মৃত্যু যখন হয়ে যায় ডাবল ওজন হয়ে যায়। এই লাশটা কবরে নামাইবার সময় এমন সুন্দর কইরা গিট্টু দেইরি বাবা, যেই গিট্টুটা যেন পরস্তরফ না হয়, পরস্তরফ হই যেন না হয়, এইভাবে কবরের ভিতরে নামার সময় বাবা বলতে থাকে, ও আমার সন্তান, ও আমার প্রতিবেশী, ও আমার আত্মীয় স্বজন, আমাকে তোমরা কবরের মধ্যে দিয়ে কোথায় চলে যাইবারি বাবা? আমাকে তো কবরে দিয়া একা আমাকে কবরে দিয়ে তোমরা যাও না। আমরা বাবা মায়ের ডাক শুনবো না রে বাবা, আমরা বন্ধু বান্ধবের সাথে বাজারে চলে যাবো। বাবারে, আমার কবরে রাইকা দিয়ে আসছি। দুনিয়াতে যখন আগুন লাগে রে বাবা, এক বাড়িতে আগুন লাগলে 12 জনে যায় বিভিন্ন পানি দিয়ে আগুন নিবাইয়া দেয়। বাবারা আমার, ভাইরা আমার, আপনারা বাবার, আপনারা মায়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আপনারা বাবার কবরের মধ্যে, আপনারা মায়ের কবরের মধ্যে কত কষ্ট হচ্ছে। একদিন তো আপনি 1 লোটা পানি লইয়া যান নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারে, এই কবরের ভিতরে আমরা যাইতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখতে চাই। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। আল্লাহ ইয়া রাসূল। মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনায় দেখতে পারলাম না। কষ্ট হইতেছে? কি বলেন, কষ্ট হইতেছে? সকলেই আমার সাথে এই নাতটা বলেন, বাবারে বড় মজার নাত। আমার নবী দেখবেন, আমার নবী শুনতেছেন, আমার নবী দেখতেছেন, আপনি নাতটা গাইতেছেন, আমার নবী খুশি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারে না মদিনায়, মদিনায় যাইতে না মদিনায়, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায় পারলাম না মদিনায়। মদিনার নাম কত সুন্দর, মদিনায় কেড়েছে অন্তর, সেই মদিনার দুলি বালি আমি, সেই মদিনার দুলি বালি আমি মাখতে পারলাম না মদিনায়, মদিনায় যাইতে পার, মদিনায় দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনায়। আরবের সেই উবাল হাওয়া পশ্চিমে করেছে দাওয়া, আল্লাহু আকবার কোন। সেই মদিনায় দুকি সালাম, এই গরিবের দুকি সালাম পৌঁছে দিও মদিনা, মদিনায় যাই না মদিনায় দেখতে পারলাম না। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কি কোন কষ্ট হইতেছে? বাবারা আমার, ভাইরা আমার, আসলে আমি তো আপনাদের সামনে যে ওয়াজ করতে আসছি, বসছি, এইটা আসলে মোটেও সুন্দর না। তার কারণ হইল আপনারা তো অবশ্যই সকলেই আমার মান্য ব্যক্তি, আপনাদেরকে নিচে বসাইয়া এই তো আমার পাশে একজন হুজুর বসে আছেন, উনি আমার উস্তাদ সমতুল্য। এই যে আমার বড় ভাই বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য রে বাবা। এই সমস্ত মানুষগুলি বসাইয়া আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসি নাই, আমি শুধুমাত্র আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। বাবারে, আপনারা কি আমার জন্য দোয়া করতে চান কি চান না? বাবারে, আমি যখন সিলেট শ্রীমঙ্গল, সিলেট প্রোগ্রাম করতে যাই, মাহফিল করতে যাই, তখন যায়া বলি আমার বাড়ি নান্দাইল। এই নান্দাইল কথাটা বলার পরে আপনাদের কোনো ক্ষতি হবে না লাভ হবে? আর একটু জোরে কোন লাভ না ক্ষতি? বাবারে আমার, ভাইরা আমার,
গত কয়েকদিন আগে ও বাবা মানিকগঞ্জ গিয়েছিলাম। মানিকগঞ্জ বাবারি যায়া মানুষ দেখতে আসছে, মুসাফরি হুজুর আসছে, মুসাফরি হুজুর আসছে। বাবারি আমার কাছে তো দেখার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই রে বাবা। আমি আপনাদের কাছে দোয়া চাই। ও বাবা, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, বাংলাদেশের এমন কোন থানা নাই যে আমিনুল ইসলাম মুসাফরি যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, আপনাদের দুয়ার বরকতে তাম বাংলাদেশটা ঘুরাচ্ছে। শুধুমাত্র এলাকার মানুষের দোয়া আছে না নাই? আর কুদরে কোন আছে না নাই? বাবারে, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ছোট ভাই, আমি ওয়াজ করতেছি। এই ঘন্টা সময় এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আমি আপনাদেরকে কি দেব? আপনাদের জন্য আমি কি দোয়া করব? আল্লাহ পাক আপনাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করে দে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ও বাবা, আপনারা যদি দোয়া করেন, আমার আর কোনো ভয় থাকবে না, আমার আর কোনো সমস্যা থাকবে না রে বাবা। ও বাবা, আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছেন রে বাবা। এই দুনিয়ায় আইসা আমরা দুনিয়ার রং তামাশা করতেছি রে বাবা। এই রং তামাশায় আমাদের দিন যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? লাল মহল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও বাবা, একদিন তোমার গায়ে সাদা মার্কিন কাপড় লাগবে রে বাবা। এই জন্য কবি বলেন লাল লাল বকন না, লাল বল নীল বল কত রঙের, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সিটায়া দিবেন, আতর গোলাপ সিটায়া দিবেন অঙ্গেতে। ও প্রাণের দয়াল রে, ধীরে 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 সাহায্য রে। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। কাহা দাও গো ও গো দয়াল, ও দমের সহনে মারহাবা। আল্লাহ আল্লাহ দেখা দাও গো ও গো দয়াল, ও দমের সহনে মারহাবা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আহমদ হাসান গাজীপুরি হুজুরের আগমন, আহমদ হাসান গাজীপুরি হুজুরের আগমন। বলছিলাম রে বাবা, আমি শেষ করে দিয়েছি, কারণ পরবর্তী বক্তা স্টেজে চলে আসলে রে বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত যতগুলি আলেম ওলামা আছে, একটা আলেমেও বাবারে ঘন্টার সময় ওয়াজ করতে পারবে। বাবারে, আমি যেই জায়গায় গিয়েছিলাম, আমি কিন্তু এক আলোচনা সাইরা দিয়ে আসছি। বাবারা আমার, ভাইরা আমার, আলোচনার শেষ প্রান্তে যাইতে পারি না। ও বাবা,
এরপরেও বাহিরের মেহমান, বিদেশের মেহমান, অন্য ডিস্ট্রিক্টের মেহমান আমার এলাকায় এসেছে, আমাদের সকলের মেহমান। আর কুজুর এখন ঠিক কিনা? আমাদের সকলের মেহমান। মেহমানদারি কইরা, অনুষ্ঠান কইরা যদি নিজে খাইয়ালাই তাইলে মেহমানের অসুবিধা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য আমি যুবক ভাইদেরকে একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মা বাবা যদি থাকে তাইলে মা বাবার সাথে কখনো কোনোদিন কোনো সময় খারাপ ব্যবহার করিও হে যুবক, তোমার মতো যুবক কত যুবক বাসের সাক্ষাৎ তলে ফইরা মারা গেছে। কথা বলেন ঠিক নেই? বাবারে সাবধান সাবধান, মায়ের মনে কখনো কোনোদিন আঘাত দিবেন না, বাবার মনে কখনো কোনোদিন আঘাত দিবেন না। আপনি লক্ষ কোটি টাকার মালিক থাকতে পারেন, এই টাকার মধ্যে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারে মা বাবা যদি আপনার জন্য খুশি থাকে তাইলে আমার আল্লাহ নবী খুশি। আরেকটু জোরে কোন, কে খুশি? আল্লাহ, আল্লাহ নবী খুশি হয়ে যাবে। সেজন্য আরেকটা কথা হলো, যেই কথাগুলি আমি বলতে পারবো আন্তরিকতার সহিত এবং সাহসের সহিত। আমাদের বাড়ির পাশে বাজার আছে, কি বলেন, কি আছে? আমরা বাজারটাকে যদি এত প্রিয় মনে করি, ভাই সাহেব, আপনার আমার জীবনের লাইফের ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? বাজারও আসেন, কোনো অসুবিধা নাই, সমস্ত মানুষই বাজারে আসে। এরপরেও রসুল বলেছেন বাজার নিকৃষ্ট। কথা বলেন ঠিক নেই? আর উৎকৃষ্ট কোনটা? যেই মসজিদের সামনে আমরা বসে আছি। এখন আমরা যদি উৎকৃষ্ট জায়গার মধ্যে, ওই যে একটু আগে আজানের শব্দটা বলেছিলাম, আজান দেওয়ার পরে যদি আমরা মসজিদে না আসি তাইলে উত্তম জায়গার সাথে আমরা সাক্ষাৎ করতে পারলাম না। কবরে গেলে ভাই সাহেব আমরা উত্তম জায়গা পাইতাম? সহজ কথা। সেজন্য অবশ্যই অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, মুরব্বী বড় ভাই বাবাদের সাথে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করব। আল্লাহ পাক আপনাদের আমাদের বুঝার পাশাপাশি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেখানে আলোচনা রেখে যাচ্ছি, আবার আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি। 23 তারিখ মোহাম্মদ নজরুল ইসলাম একাডেমি, একটি মাদ্রাসা, তার সন্তান জহিরুল ইসলাম সে এই মাদ্রাসাটার তদারকি করতেছে। ছোট্ট মানুষ, তার তো আর জ্ঞান এখনো তেমন জ্ঞান হয় নাই। এরপরেও সে এত বড় একটা সাহস করিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটা হোক, এটা কি আপনারা চান? কি বলেন, চান কিনা? একটা প্রতিষ্ঠান গ্রামে হইলে খারাপ না বালা? তো ওই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আগামী 23 জানুয়ারি রোজ, সম্ভবত বৃহস্পতিবার, আলেমুলামা আসবে, আমি গুনাহগারও থাকবো। কি কোন বাড়ির মানুষ যদি দাওয়াত দেয় তো কি আর কোনো গাই গরিমা করতে পারি? হ্যাঁ পারি। মাহফিল থাকলেও বলি না, কারণ যদি তার মনের মধ্যে কষ্ট পায়। সেই জন্য আমিও থাকবো। অবশ্যই অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই ওই মাহফিলে আসবেন, অ্যাটেন্ড করবেন। আল্লাহ পাক সেই মাহফিলে এসে আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহ।